বন্ধুরা, আজকে আমি আপনাদের কাঁঠালের ইঁচড় তৈরি করে দেখাবো। তার জন্য দেখুন আমি একটি কড়াই চাপিয়ে দিয়েছি। তার মধ্যে আমি কিছু পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে তারপর আমি এতে কাঁঠালগুলো ভাপিয়ে নেব। জলটা ফুটে উঠেছে, তাতে আমি দেখুন কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। আমি এগুলোকে 2 মিনিটের মতো ভাপিয়ে নেব। আর এতে দেখুন আমি কিছু শুকনো শিমের বীজ দিয়ে দিচ্ছি। এই ভাপানো জলটা কিন্তু ফেলে দেব। এটা 2 মিনিটের মতো ভাপিয়ে নিচ্ছি। খুব ভালো ভাপানো হয়ে গেছে। আমি এখন ঝাঁঝরিতে করে জলটা ঝরিয়ে নেব। এই কাঁঠালগুলোর জলটা আমি এখন ঝরিয়ে নেব। একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমি কাঁঠালগুলির জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি এই দেখুন কাঁঠালের ভেতর যে এই পর্দাটা থাকে, এই পর্দাগুলো কিন্তু আমি ফেলে দেব। এই সবগুলো কাঁঠালকে আমি বেছে বেছে এগুলো ফেলে দেব। আর মনে রাখবেন কাঁঠালগুলো সেদ্ধ করে এগুলি ফেলতে সুবিধা হয়। এত আঠাও হাতে লাগে না, খুব সুবিধা হয়। কাঁঠালগুলো দেখুন আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখুন কি কি লাগছে। এখানে আমি নিয়েছি দেখুন একটি ছোট সাইজের আমি একটি আলু নিয়েছি, এটাকে 4 টুকরো করে নিয়েছি। আলুটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। আর একটি ছোট টমেটো নিয়েছি, এটাকে আমি 4 টুকরো করে নিয়েছি। আর আমি 2টি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি। আর 3টি ছোট সাইজের পেঁয়াজ, গোটা পেঁয়াজ নিয়েছি। আর দেখুন আমি কিছু রসুন নিয়েছি আধে ছেঁচা করে। হ্যাঁ, আর রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করব। আমি শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি। রান্নাটা আমি দেখুন সরিষার তেল দিয়ে করব। আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা, তারপর নিয়েছি দেখুন এখানে আমি এলাচ, দারুচিনি, তেজপাতা, তা দিয়ে আজ আমি এই রেসিপিটা তৈরি করব। আর দেখুন এখানে আমি কি কি মশলা ব্যবহার করছি। জিরা, ধনিয়া, মিষ্টি জিরা। আমি জিরা আর ধনিয়া গ্রাইন্ডারে সেই মিহি করে নিইনি, আমি এগুলো টেলে তারপর এগুলো আমি শিলপাটায় বেটে নেব। মশলাগুলোকে আমি দেখুন একটু টেলে নিচ্ছি। এই কাঁঠালগুলোতে দেখুন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আর এখানে আছে জিরা, ধনিয়া, মিষ্টি জিরা মশলা। তারপর দেখুন আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, আলু, টমেটো, আদা বাটা। এখন এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি, এখন এতে দেখুন সরিষার তেল দিয়ে আমি পেঁয়াজ সম্ভার দেব। এলাচ আর দারুচিনি দিয়ে দিচ্ছি, তেজপাতা, পেঁয়াজ কুচি, দেখুন পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এখন এতে আমি এই কাঁঠালগুলো ঢেলে দিচ্ছি।
এই কাঁঠালের তরকারিতে কিন্তু তেলটা বেশি পরিমাণেই লাগে। এই রেসিপিটা কিন্তু একদম মাংসের মতো তৈরি করছি। খুব ভালো করে কষিয়ে নেব, ঢেকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। কাঁঠালের ইঁচড় কিন্তু নিরামিষও ভালো লাগে, আবার একদম এইভাবে মাংসের মতো তৈরি করলেও খুব ভালো লাগে। কাঁঠালটা কষানো হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আমি ঝোল দিয়ে দেব। এই রেসিপিটা কিন্তু বেশি ঝোল ভালো লাগে না, আমি মানে গামাখা গামাখা টাইপের করব এই রেসিপিটা। এখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আর একটু ঢেকে ঢেকে মানে আমি 5 মিনিটের মতো রান্নাটা করব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ঢেকে ঢেকে আরও 5 মিনিটের মতো আমি এটাকে কুক করব। দেখুন কাঁঠালের ইঁচড়টা তৈরি হয়ে গেছে। এখন আমি এতে দেখুন সামান্য চিনি দিয়ে দিচ্ছি। তারপর সবার শেষে এই গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব। আর যাদের ঘি ভালো লাগে এতে একটু ঘিও অ্যাড করে দেবেন, তাহলে দেখবেন খেতে খুব ভালো লাগবে। আমিও এতে একটু ঘি অ্যাড করে দেব। সামান্য পরিমাণে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এই একটু নাড়াচাড়া করেই আমি গ্যাসটা অফ করে দেব। হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে কাঁঠালের ইঁচড় রেসিপি। বন্ধুরা দেখুন কাঁঠালের ইঁচড়টা কত সুন্দর হয়েছে। এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে খেতে। আপনারা আমি যেইভাবে বানিয়েছি একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে।